আচ্ছা, আবার আবার তাহলে ফার্স্ট থেকে দেখেন। গ্রেডিয়েন্টটা তো মনে হয় ওইখান থেকে বুঝতে পারছেন, আবারও গ্রেডিয়েন্টে যাবো। এটা ছাড় নাই গ্রেডিয়েন্টটা। অবশ্যই অবশ্যই গ্রেডিয়েন্টটা শেখা। আচ্ছা বলেন তো 8 বিট দিছি কা কালার? অল্প রং সেজন্য। এটার কারণ কি? একটা অ্যান্সারই অল্প রং, রং বেশি থাকলে আমার কালার বিট বাড়াই দিতে হবে। ঠিক আছে, কোনটা? 8 জিবি কি স্যার? আচ্ছা, ফার্স্টে হচ্ছে 8 জিবি স্যার, SRGB আছে যেটা স্ক্রিন 8 জিবি বলে। আচ্ছা ওটা আমি দেখি না। আচ্ছা থাক স্যার, আমরা তাহলে এই ভিডিওর উপরে ফোকাস করি, এখানে অন্য অন্য টপিক আসতেছে। আচ্ছা চলেন এখান থেকে ফার্স্ট হচ্ছে, এদিকে লক্ষ্য করেন। ফার্স্টে কি করবেন? ফার্স্টে কোনটা নিতে হবে? কোন কিসের ইমেজ? তেলের বোতল। আমার যেটা সাবজেক্ট, ঠিক আছে, আমার যেটা অ্যাডভার্টাইজমেন্ট করব সেই সাবজেক্টটা নিয়ে আসলাম, সেটারে ছোট করে এটার একটু বড়ই রাখছি যাতে আমার ফোকাস থাকে এর উপরে, তাই না? চলেন নিচে ব্যাকগ্রাউন্ডে যাব, ব্যাকগ্রাউন্ডে ডাবল ক্লিক করে গ্রেডিয়েন্ট নিয়ে আসবো। আসার পরে, জি স্যার, হ্যাঁ হ্যাঁ, চলেন এখান থেকে গ্রেডিয়েন্টটা নিয়ে নিব। আচ্ছা, গ্রেডিয়েন্ট নেওয়ার সিস্টেমটা কি আবার আমরা পুনরায় দেখব। এখান থেকে আমরা ফার্স্টে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করি। চলেন এটার পাশে রাখি নাকি, নাইলে আমরা এই বোতলের রং নিতে পারবো না। রাখলাম বাম পাশে। হ্যাঁ গ্রেডিয়েন্ট সিলেক্ট করছি, এখানে ক্লিক করে গ্রেডিয়েন্টে গিয়ে এই জায়গাটা আসবে, আগে খেয়াল করতে হবে। এই যে এখানে ডাবল ক্লিক করবেন, লেয়ারে ডাবল ক্লিক করবেন, তাইলে এই মেনুটা আসবে। আসলে দেখবেন এখানে গ্রেডিয়েন্ট আছে, ক্লিক করবেন গ্রেডিয়েন্টে। ঠিক আছে স্যার, কিন্তু আপনাদের অনেক উপকার করতেছে, স্যারের ধন্যবাদ দিবেন। ঠিক আছে চলেন এখান থেকে আপনি গ্রেডিয়েন্ট কালারের জন্য দুইটা কালার লাগবে আমার এখানে। একটা কালার বাম পাশে নিই, তাহলে ডাবল ক্লিক করলাম, প্যারাশুটের বডি কালারটা নিলাম। ঠিক আছে, ওকে দিলাম। ডান পাশে যেটা বক্সটা আছে এখানেও প্যারাশুটের বডি কালারটা নেব, নিয়ে কি করবেন, এখান থেকে আমরা একটু লাইটে চলে যাব, হালকা লাইটে, সেটা আর একটু থাকবে। এই যে হালকা লাইটে চলে যাব, তাহলে একটা স্মুথ ইফেক্ট চলে আসবে। যদি ডিরেক্ট কালার যদি সাদা দিতাম তাহলে এখানে ইফেক্টটা স্মুথ থাকতো না, বুঝতে পারছেন, ইফেক্টটা চেঞ্জ হয়ে যেত। চলেন এরপরে ওকে দিয়ে দিই। ওকে, এখানে ব্লেন্ড মোড কি নরমাল থাকবে, কোনো সময় আমরা ব্লেন্ড মোডটা চেঞ্জ করব না। তাইলে দেখবেন আপনার এখানে গ্রেডিয়েন্ট দিয়েছেন কালার নাই, বলবেন আমার এখানে সাদা হয়ে রয়েছে গা, আমি গ্রেডিয়েন্ট দিই না লাল হয়েছে সবুজ কেন, কারণ আপনি ব্লেন্ড মোড দিয়ে রাখছেন। তাহলে আমরা ব্লেন্ড মোড সামনের দিকে তো দেখতে পারবো, এই জন্য এখানে আর বিস্তারিত বললাম না। তারপরে আছে কি অপাসিটি। অপাসিটি কি করে, এটার ওই যে পুরুত্ব বা ঘনত্ব, ঘনত্ব বাড়ায় এবং কমায়। যে 100 থাকলে ঘনত্ব বাড়বে, আর কমাই দিলে ঘনত্ব কমে যাবে। এবং কমলে কমলে কি হবে, যদি এটার কালার হালকা হয় তাহলে কি হবে, নিচে যে কালারটা আছে সেই কালারটা কিছুটা দেখা যাবে। কারণ কমাইলে যে সাদা হবে এমন না, কারণ কি আমার এটার নিচে ব্যাকগ্রাউন্ডে সাদা থাকার কারণে সাদা আসছে। চলেন এটা ফুলফিল রাখি। রিভার্স কি করে, আমার এই কালারটারে রিভার্স করে লাগে, পরিবর্তন করে, মানে আমার ধরেন এখানে এই ব্লু কালারটা সাদায় নিয়ে যায়, সাদা কালারটা ব্লুতে নিয়ে আসে, এই কাজটা করে রিভার্স। আমি রিভার্সে ক্লিক করি, দেখেন হয়েছে না? চলেন এরপরে আছে রেডিয়াল, লাইনার। এগুলো আপনারা আগেও দেখছেন, লাইনারে লাইন আসবে, রেডিয়ালে রাউন্ডেড আসবে, অ্যাঙ্গেলে এক সাইড থেকে আসবে, তারপর হচ্ছে রিফ্লেক্টে সেটা ওই যে এক সাইডে একটু গাঢ় থাকবে, এক সাইডে হালকা হবে, ডায়মন্ডে ডায়মন্ড স্টাইল আসবে। ঠিক আছে চলেন এখান থেকে আমরা রাখবো রেডিয়াল মানে রাউন্ড শেপ, সার্কেলটা। ওকে, তারপরে এখান থেকে যদি আমরা অ্যাঙ্গেল করি তাহলে কি হয়, ঘুরে। আর ঘুরবে কোনটা, ওই যে ডায়মন্ড ডায়মন্ড অন্য অন্য শেপ, কিন্তু সার্কেলটা ঘুরবে না, কারণ এটা সার্কেলে আছে। যতই ঘুরে শেপ একই থাকবে, আমরা দেখবো না, এটা ঘুরলেও কি আমরা দেখি না। চলেন এরপর যদি আমি এটার এইভাবে হারাই ফেলছি, এখন আমি কি করব বলেন? এখন তো আমার এখানে গ্রেডিয়েন্ট দেখা দেন, এটার রিটার্ন কিভাবে আনবো, ভুলে গেছেন? আচ্ছা এই দেখেন রিসেট অ্যালাইনমেন্ট আছে, এই রিসেট অ্যালাইনমেন্টে ক্লিক করবেন, দেখবেন আবার রিটার্ন চলে আসছে। ওকে, নিচে আছে স্কেল, স্কেল দিয়ে কি ছোট বড় করা যায় গ্রেডিয়েন্টটা। আমরা একটু ওই যে ভিতরে যে আমার দুইটা কালার থাকে, যেটা আমার ভিতরের কালার আছে সেটা ছোট হবে এবং বড় হবে, মানে স্কেল করা যায়। স্কেল মানেই তো সাইজ, তাই না? চলেন এটা এই সাইজে রাখলাম, এবং আমার এখানে কাজ শেষ, আমি ওকে দিয়ে দিই। ঠিক আছে চলেন, আমার এখন প্রয়োজন শ্যাডো নেয়ার, শ্যাডো নিয়ে নেই। শ্যাডো নেওয়ার জন্য সবার আগে প্রয়োজন একটা লেয়ার নেয়া। নিলাম একটা লেয়ার, আমি এটারে এই পাশটা এখানটায় রাখি, এবং আমার এগুলা কালার টালার এগুলোর প্রয়োজন নেই, আমার প্রয়োজন শুধু এখন লেয়ার।
তাহলে আমি এই লেয়ারটা এখানে বড় করে রাখলাম। চলেন এই যে নতুন লেয়ার অন নিলাম, এখানে কি শ্যাডো, শ্যাডোর জন্য আমি এস দিয়ে দিই শুধু। এটা কি আমার ব্যাকগ্রাউন্ড, এটার জন্য বি দিয়ে দিলাম বা ব্যাক লেখা দিই, ব্যাক লেখা দিলাম, শেষ। তারপরে আমি এই যে এস লেখা দিলাম শ্যাডো, এস এইচ দিই না, নাহলে পুরোই লিখে দিই, এস এইচ এ ডিডব্লিউ, শেষ। চলেন এই শ্যাডোর উপরে আমি এখান থেকে প্রথমে কালার চেঞ্জ করি, ব্ল্যাক কালার নেই, শ্যাডো তো ব্ল্যাক হয়, নিলাম। তারপরে এখান থেকে আমি একটা টুল নিব, যেটার নাম কি টুল বলেন তো, ব্রাশ টুল। আচ্ছা, এখান থেকে আমি এটারে হার্ডনেস রাখবো একবারে 0, সাইজ আমরা 200-র কাছাকাছি দিয়ে নিই, 200-250 দিয়ে ফেলছি, সমস্যা নাই, ঠিক আছে। পরে আমরা বাইরে এইখানটা একটা ক্লিক করে নিই, তাহলে ওটা চলে যাবে। পরে এখানে একটা ক্লিক করি, ঠিক আছে, আমার আসছে না ব্ল্যাক কালারটা? আচ্ছা, কোথায় আছে? কারণ কারণ কি পিছনে যাওয়ার? বোতলের নিচে আছে, মানে লেয়ারে সেকেন্ড লেয়ার আছে, বোতল উপরে আছে, এই জন্য। চলেন এরপরে আমি সিলেকশন টুলে গেলাম, কন্ট্রোল টি দিয়ে দিলাম, দেওয়ার পরে এটারে এভাবে চ্যাপটা করলাম, এখানে পিছনে বসেই করতেছি কিন্তু, ঠিক আছে, সামনে নিলাম না, এইটাই প্র্যাকটিস। চলেন এরপরে এর অপাসিটিটা আমি একটু কমাই দিব, যাতে আমার এইটা ভালোভাবে বোঝা যায়। এখন আমি বোতল নিচে নামাবো না, আমি কি করব, শ্যাডো উপরে নামাবো, বোতল আমার সেন্টার লাইনেই রাখবো, ঠিক আছে, রাখলাম। চলেন এই শ্যাডো দিলাম। এরপরে আমি নিব কোকোনাটটা, কোথায় আছে, প্লেস এমবেড, এই যে কোকোনাট এইটা আছে, সবকিছু কি পিএনজি করেই রাখছি, প্লেস করে দিই, এখানে ছোট করে দিই, একবার ছোট শিপ ধরে, আপনার যদি কম্পিউটারে শিপ ধরা না লাগে ধরবেন না, আমার ধরা লাগছে দেখে আমি ধরছি, ঠিক আছে, এভাবে একটু অ্যালাইন করে বসাই দিবেন। আর এই যেটা আছে এটা উঠানোর জন্য, ক্রস উঠানোর জন্য কিসে ক্লিক করব, এন্টার ক্লিক করলাম, ক্রস উঠে গেছে, মানে এটা আনএমবেড ছিল, এমবেড করে নিছি। এর নিচে আমার একটা শ্যাডো দরকার, সেজন্য সবার আগে আমি নিচে একটা লেয়ার নিলাম, এই যে লেয়ার 1 আসছে, এটার নাম কি, শ্যাডো 2, এস এইচ এ শ্যাডো 2 দিয়ে দিলাম। শ্যাডো টুলটা আমার কোকোনাটের নিচে, তাহলে আমি এই কোকোনাটের নিচে কোনে অয়েল বোতলের নিচেও রাখি, কারণ আমার এখানে নাইলে অয়েল বোতলের উপরে চলে আসবে, তাই না, সেক্ষেত্রে ওরও নিচে রাখি। রাখার পরে ব্রাশ নিই, আমার আগে থেকেই তো সব সেটিং করা, আমি কি করবো, এটার ছোট করবো, কিভাবে ছোট করি বলেন তো, না বলেন, এটা থার্ড ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ, আচ্ছা এভাবে ছোট করে নিই, ছোট করার পরে থার্ড ব্র্যাকেট ওপেন দিয়ে ছোট এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে বড় হয়, এটা রেকর্ডে সাউন্ডে তো যাবে। চলেন তারপর এখানে আরেকটা আমি শ্যাডো নিলাম, তারপর সিলেকশন টুলে গেলাম, কন্ট্রোল টি দিলাম, এখান থেকে এভাবে চ্যাপটা করলাম, এটা নিচে নিয়ে রাখবো, যেখানটা রেখে দিলাম। চাইলে আপনি এটার কি করতে পারেন, অপাসিটি কমাইয়েও দিতে পারেন, তাহলে আরো একটু রিয়েলিস্টিক আসবে। থাক, আমার দেখতেছি অপাসিটি ছাড়াই ভালো লাগে, তাইলে থাকুক, সমস্যা তো নেই। চলেন এরপরে কি আছে, আবার যাই আমরা প্লেস এমবেড, নারিকেলটা নিয়ে নিই বা লিফটটা নিই, লিফটটা যেহেতু আগে দেখা যায়, লিফটটা নিলাম। হ্যাঁ, এগুলো সব দিয়ে দিছি অলরেডি, অলরেডি আপনারা পেয়ে গেছেন। লিফটটা এখানে নিলাম, আমরা এটা কি করব, বাম সাইডে এভাবে অ্যালাইন করলাম, ঠিক আছে, বাম সাইডে কিন্তু এভাবে অ্যালাইন করে দিছি লিফটটা, শেষ লিফের কাজ। এন্টার করলে কি এই ক্রসটা চলে যাবে, মানে এমবেড হয়ে যাবে। তারপরে এখানে একটা নারিকেল ছিল, সেই নারিকেলটা নিয়ে নেই, প্লেস এমবেড, প্রতিবার আমি কি প্লেস এমবেড করতেছি। চলে এই নারিকেলটাও ছোট করে নিলাম, নিয়ে এখানে বসায় আরেকটু বড় করি, এই যে এখানটায় বসাই দিলাম, ঠিক আছে। তারপরে বাকি আছে কি, ওয়াটার স্প্লাশ। তার আগে আমরা আরেকটা কাজ করি, আমাদের এই নারিকেল এবং এই দুইটা ধরে আমরা একটু ব্লার দিয়ে দিব। যেমন আমি নারিকেলের লেয়ারটা ধরলাম, এই যে কোকোনাট লেখা আছে, লেয়ারটা ধরে এখানে যাব আমরা ফিল্টারে, তারপর দেখবেন ব্লার আছে, এখান থেকে গাউসিয়ান ব্লার করবেন। প্রতিটা ব্লারের এক একটা শক্তি থাকে, শক্তিমান এক একটা পাওয়ার বলা যায়। যেমন শক্তিমান দেখছেন না, এক একটা হিরোর এক একটা পাওয়ার, তার মানে এখানে প্রতিটার এক একটা তাদের নিজস্ব একটা পাওয়ার থাকে। যেমন গাউসিয়ান ব্লার নর্মালি যে ব্লারটা হয় সেই ব্লারটা করে, মোশন ব্লার যেমন মোশন হয় নড়াচড়া করে ওই টাইপের ব্লার করে, ঠিক আছে। তার মধ্যে আমরা গাউসিয়ান ব্লারটা নিই, নিয়ে আরেকটু বাড়াই দিই, মোটামুটি এইরকমের। পরবর্তীতে আমরা লিফটটা ধরলাম, লিফেও সেম কাজ করবো, ফিল্টার, এখান থেকে ব্লার, গাউসিয়ান ব্লার করে দিব। ওই যে 3.1 নিচে দিছিলাম ওইটাই এখানে আছে আবারও। চলেন এখানে আবার আমি ওকে দিয়ে দিলাম, এই আসলো। তারপরে কি আছে দেখেন, আবার প্লেস এমবেডে যাই, দেখেন এরপরে দেখা যায় ওয়াটার স্প্লাশ, এদিকে তাকান, ওয়াটার স্প্লাশ আছে, তাই না। আমরা এখানে শাইনও আছে, শাইনটা পরে ব্যবহার করব, কারণ এটা সবার উপরে থাকবে, সেক্ষেত্রে আমরা শাইনটা পরে ব্যবহার করে আমরা ওয়াটার স্প্লাশটা নিই, সেটারে প্লেস করি। চলেন এই যে আসছে,
এটার কি করবো আমরা, নারিকেলের পিছনে বা ওই যে আমার প্রোডাক্টের পিছনে এভাবে দিব এবং এভাবে একটু ঘুরে নিয়ে আসবো। এটা কি ওয়াটার স্প্লাশ, একটু নেই। ওকে, এটারে এন্টার বাটন করে ক্রসটা উঠিয়ে দিলাম। চলেন এখন, হ্যাঁ এই জায়গাটা রাখি। এখন এটার তো আছে কি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, বলছিলাম না সামনে আপনাদের দেখাবো যে ব্লেন্ড অপশন। আমাদের কিন্তু এই উপরে একটা ব্লেন্ড অপশন আছে। আমি লেয়ার সিলেক্ট করা আছে আমার ওয়াটার স্প্লাশে, আমার উপরে এখানে লেখা কি নরমাল, এখানে ক্লিক করলাম। নরমাল থেকে আমরা এখানে যাব স্ক্রিনে, ক্লিক করলাম, দেখেন কি হয়েছে পানির রংটা। তাহলে আমরা স্ক্রিন মোড যদি করি তাইলে আমাদের কি হবে, ডার্ক কালার বা সেটা হইতে পারে সাদা কালো কালার, হইতে পারে একবারে ব্ল্যাক কালার, সেটা কি হবে দেখা যাবে না। সেটা স্ক্রিন মোড হওয়ার কারণে সেটা দেখা যাবে না, সেটার উপরে যে লাইট কালারটা আছে সেটারই দেখা যায়। যেমন আমার লাইট কালার ছিল এই যে পানির ইটা স্প্লাশটা, তাহলে এটা শো করছে। তার পরবর্তীতে এই পাশে আমি কি করতে পারি, এইটারই একটা কপি নিই, কপি নিয়ে কন্ট্রোল টি দিলাম, রাইট ক্লিক করলাম, এখান থেকে ফ্লিপ হরিজন্টাল করে দিই, দিয়ে এই পাশটায় নিয়ে এভাবে উঠে দিই, তাই না? তাও তো হয়, তাই তো? এছাড়াও আমার কাছে ওখানে একটা এস প্লাস ছিল, আমি ওইটা ইউজ করি, এটাও দেখাইলাম আপনাদের, আপনারা চাইলে এভাবে করতে পারেন। আবার ফাইলে যাই, প্লেস এমবেড চলে যাই, এই যে একটা ওয়াটার স্প্লাশ আছে সেটারে নিয়ে নিই। এখানে একটা সমস্যা, এটা আমি দেখাইতে চাই না, যে এখানে একটা সাদা কালো কালার আসার জন্য এই কালারটাও দেখা যায়, কিন্তু যদি ভালোভাবে কাজ করি তাহলে এই কালারটা আসবে না, একটু অ্যালাইন করা লাগবে। যেমন আমি এই কালারটা এটা নিলাম, এভাবে নিয়ে এখানটায় রাখলাম একবারে বোতলের মাঝামাঝি অবস্থানে, ছোট করি, বোতলের মাঝামাঝি অবস্থানটা এইভাবে রাইখা দিব, এন্টার। পরে এটা ধরে আমি যদি এখান থেকে স্ক্রিন মোড করি তাইলে কিন্তু মোটামুটি ভালো একটা দেখা যাবে না, যদিও যেটুক দেখা যায়, আমার ধরেন এইটুক দেখা যায়, আমি এটার উপরে যেহেতু আমি কাজ জানি, আমি এটার উপরে আরো কাজ করতে পারবো। রাস্টারাইজ লেয়ার করি, রাস্টারাইজ লেয়ার করার কারণে এটা হচ্ছে আছে স্মার্ট অবজেক্টে, আপনারা এখানে স্মার্ট অবজেক্ট দেখতে পান না, প্রতিটা লেয়ার স্মার্ট অবজেক্ট, এই জন্য এটার আমরা রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করি। এই যে রাস্টারাইজ লেয়ার মানে ইমেজ লেয়ারে চলে যাবে, আসছে। এর পাশে আমরা একটা লেয়ার মাস্ক নিলাম, এখান থেকে আমি ব্রাশ টুলটা নিব এবং এইগুলারে ধীরে ধীরে এভাবে রিমুভ করব। এই যে যেগুলা দেখা যাইতেছে আমার একটু খারাপ দেখা যাবে, এখন কিন্তু ওগুলা নাই, দেখেন এখন কিন্তু ওগুলা দেখা যায় না, আছে। এভাবে আমি এই কাজটুকু করে নিতে পারবো। চলে, হ্যাঁ কপি করে নেওয়াটাই সহজ, এই জন্য আমি এটা না দেখাই ওইটা আগে দেখাইছি। ওইটাও করতে পারবেন, আর যারা আরো ভালো পারবেন তারা এটা করবেন, ঠিক আছে। ওকে, তারপরে দেখি কি আছে, লেস এমবেডেডে চলে যাই। লাস্ট আছে আমার শাইনটা নিলাম, প্লেস করবেন, শাইনটার এই কর্নারে উঠিয়ে দিবে একবার উপরে, উঠিয়ে দিয়া এই নিচ থেকে এভাবে বড় করে নিই, ঠিক আছে, করে এন্টার দিয়ে দিলাম, শেষ। এরপরে আবার এইটার সাথে কি কাজ করবো, ওই যে স্ক্রিন মোড, স্ক্রিন করে নিলাম, একটা শাইন চলে আসছে এই কোণা থেকে, তারপরে অপাসিটিটা একটু কমাই দিব, আসছে না ঠিকভাবে? আচ্ছা, এখন আপনার কাজ কি, একেবারে কোকোনাটের কাছে গেলাম, গিয়ে এর উপরে আমি আর একটা লেয়ার নিলাম, এই লেয়ারটা নেয়ার পরে আমি এখানে একটা অ্যাডজাস্টমেন্ট ইউজ করব, যেটার নাম হচ্ছে ভাইব্রেন্স, ক্লিক করলাম। সেটারে কি করবেন, এভাবে একটু বাড়াই দিবেন। কি হইতাছে, কি বুঝতেছেন এটা করার পরে? এটা পড়ার পর কি পরিবর্তনটা আসে, আমি এটার একটু মাইনাস করি, কালারটা হয় কি, কালার কন্ট্রাস্ট বাড়ে, স্যাচুরেশন বেড়ে যায়, সেক্ষেত্রে এটা একটু চকচক, ওইখানে হচ্ছে কি ওটার মোড চেঞ্জ করে দেখি ওখানে একটু বেশি লাল লাল দেখা যায়, কিন্তু বাস্তবে অতটা লাল না, ঠিক আছে। চলেন এই করে নিলাম, এই কিন্তু আমার একটা ইসের অ্যাডস তৈরি করা হয়ে গেল প্যারাশুটের, এরকমের অ্যাডস তো দেখছেন টিভিতে, এই সেম একই অ্যাডস। আপনাদের এখানে রাখি,